शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দুর্গাপুর নগর নিগমের সিটি সেন্টার এলাকায় অবৈধভাবে চলা হুক্কাবারে আচমকায় চালানো হলো অভিযান। এমআইসি অমিতাভ ব্যানার্জির নেতৃত্বে 5টি হুক্কাবারে অভিযান চালিয়ে অবৈধভাবে চলা হুক্কাবারগুলিকে অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হলো। দুর্গাপুর নগর নিগমের আনা অভিযানে হুক্কাবার পরিচালনার দায়িত্বপ্রাপ্তদের কপালে চিন্তার ভাঁজ। এবার দ্বিতীয় পর্যায়ে পশ্চিম বর্ধমান জেলায় চালু হতে চলেছে পুরোহিত ভাতা। দ্বিতীয় পর্যায়ে 1445 জনকে এই ভাতার আওতায় আনা হবে। আসানসোলে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি, বিধায়ক ও আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি। রানীগঞ্জের মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সহ অন্যান্য কর্মীদের মারধরের ঘটনায় নিন্দার ঝড় বিভিন্ন মহলে। হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে মারধরের ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতার করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন। এআইটিইউসির 100 বছর পূর্তি উপলক্ষে নেওয়া নানা কর্মসূচির বিষয়ে জানান দিতে আসানসোলে এআইটিইউসি কার্যালয়ে সাংবাদিক বৈঠক। কেন্দ্রীয় বিভিন্ন নীতির বিরোধিতা করে সভা ও মিছিলের ডাক এআইটিইউসি নেতৃত্বের। উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও শ্রমিক নেতা আরসি সিং। জামুরিয়ার মদনতর গ্রামে একাদশীর দিন থেকে শুরু হওয়া মুখার্জি বাড়ির অভিনব দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটল। পুজোয় ত্রুটির কারণে একাদশীর দিন সপ্তমী পুজোর মাধ্যমে নতুন করে ফের শুরু হয় মুখার্জি বাড়ির দুর্গাপুজো। পথশ্রী প্রকল্পে 3টি রাস্তার সংস্কার হবে রানীগঞ্জে। গ্রামীণ এলাকার মতোই এবার পথশ্রী প্রকল্পের হাত ধরে রানীগঞ্জ শহরের বেহাল রাস্তার হাল ফিরতে চলেছে। ব্যয় বরাদ্দ ধার্য করা হয়েছে প্রায় 1 কোটি টাকা। এবার করোনা আক্রান্ত দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। ছিল অন্যান্য উপসর্গ। পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন সেলফ আইসোলেশনে। মুসলিম সম্প্রদায়ভুক্তদের সংস্থাপক পয়গম্বর মোহাম্মদের জন্মদিন উপলক্ষে উখড়ায় রক্তদান শিবিরের আয়োজন। মার্কাজি মিলাদ কমিটির পক্ষে আয়োজিত রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করলেন। হিন্দু একতার প্রসার ঘটানোর লক্ষ্যে আসানসোলে সত্য সনাতন সেনা সংগঠনের তরফে সাইকেল যাত্রার উদ্যোগ। 1 নভেম্বর দিল্লির উদ্দেশ্যে সাইকেলে করে রওনা দেবেন সংগঠনের সাধারণ সম্পাদক। এই নিয়েই অনুষ্ঠিত হলো সাংবাদিক বৈঠক। दुर्गापुर नगर निगम ने सिटी सेंटर इलाके में अवैध तरीके से चल रहे हुक्का बारों में औचक अभियान चलाया है। एमआईसी अमिताभ बैनर्जी के नेतृत्व में लगभग 5 हुक्का बारों में अभियान चलाया गया। एमआईसी ने अवैध तरीके से चल रहे हुक्का बारों को अविलंब बंद करने के निर्देश दिए। दुर्गापुर नगर निगम की इस कार्रवाई से हुक्का बार संचालकों में हड़कंप मच गया है।
दुर्गापुर शहर के सिटी सेंटर में पुलिस प्रशासन की नाक के नीचे अवैध तरीके से चल रहे हुक्का बार पर दुर्गापुर नगर निगम ने शिकंजा कसना शुरू कर दिया है। शुक्रवार को नगर निगम के फूड एंड सप्लाई डिपार्टमेंट के MIC अमिताभ बैनर्जी ने सिटी सेंटर स्थित एक शॉपिंग मॉल एवं बंगाल अंबुजा इलाके में चल रहे अवैध हुक्का बार में औचक अभियान चलाया। इस अभियान के दौरान हुक्का बारों में कई तरह की अनियमितताएं पाई गई, जिसे देखकर MIC अमिताभ बैनर्जी भड़क गए। उन्होंने अवैध तरीके से चल रहे हुक्का बारों को अविलंब बंद करने का निर्देश दिया। इतना ही नहीं, हुक्का बार संचालकों को 3 दिनों पश्चात दुर्गापुर नगर निगम कार्यालय खुलने पर तलब किया। बताया जा रहा है कि MIC अमिताभ बैनर्जी सर्वप्रथम एक शॉपिंग मॉल में स्थित हुक्का बार में पहुंचे, जहां उन्होंने हुक्का बार के भीतर प्रवेश कर तमाम चीजों की बारीकी से जांच पड़ताल की। इस दौरान हुक्का बार के कर्मियों ने उन्हें भीतर प्रवेश करने से रोकने का भी प्रयास किया, लेकिन MIC ने उन्हें कड़ी फटकार लगाई। यहाँ पर हुक्का की तमाम सामग्रियों के साथ शराब की बोतलें भी मिली। इस नजारे को देखकर ऐसा प्रतीत हुआ कि यहाँ बार भी चल रहा था। इसके पश्चात MIC अमिताभ बैनर्जी बंगाल अंबुजा स्थित हुक्का बार पहुँचे। यहाँ भी कई अनियमितता पाई गई। अवैध तरीके से हुक्का बार के संचालन को लेकर MIC ने कड़ी नाराजगी जताई। इतना ही नहीं, उन्होंने इस बात के संकेत दिए कि दुर्गापुर नगर निगम के मेयर से सलाह मशवरा करने के बाद आगे की कार्रवाई पर निर्णय लिया जाएगा। रेसिडेंशियल इलाके में हुक्का बार चलाने को MIC ने असभ्यता करार दिया। MIC अमिताभ बैनर्जी ने स्पष्ट शब्दों में कहा कि उन्होंने जितने हुक्का बारों में औचक अभियान चलाया वो सभी अवैध तरीके से चल रहे हैं। हुक्का बार में शराब की बोतलें एवं डांस फ्लोर भी मिला है, जो कई बातों की ओर इशारा करता है। MIC ने कहा कि हुक्का बार चलाने के लिए नगर निगम से कोई परमिशन नहीं ली गई थी। এখন ওই 2-3টে করেছি। কি পাওয়া যাচ্ছে এখান থেকে? এখানে হুকা বার সবকিছু সরঞ্জাম, জেল হুকার টানে সবকিছু আছে। কোনো মদের বোতল বা কিছু? হ্যাঁ হ্যাঁ। আর কি পেলেন? কি পেলেন ভিতরে? হুকা বার ওই সমস্ত ছবি তুললো প্রেস, ওই হুকার পাইপ থেকে আরম্ভ করে হুকার যেটা আগুন শুধু ধরে। প্রেস ছবি তুললো? পুরসভা থেকে কেউ আসেনি? পুরসভা থেকে এসছে, আমাদের লোক আছে। কি দেখলেন আপনারা ভিতরে? ওই ভিতরে ওইটা অবৈধভাবে একটা হুকা বার চলে, সঙ্গে মদ চলে, মদের বোতল আছে, বিয়ার আছে, ডান্স ফ্লোর আছে। কতগুলো কি পারমিশন রয়েছে? না, এদেরকে কি পানিশমেন্ট করা হবে? হ্যাঁ, কর্পোরেশন থেকে আমরা বোর্ডে বসবো, বসে সিদ্ধান্ত নেব। আমি তো অল ইন অল নই, মেয়র আছে, আমরা বসে সিদ্ধান্ত নেব। কতগুলি দেখলেন এবার? এবার 2-3টে হয়েছে, আরো 2-1টা যাবো। MIC अमिताभ बैनर्जी ने कहा कि सिर्फ एक बार हुक्का बारों के ट्रेड लाइसेंस को रिन्यू किया गया था। इसके बाद से नगर निगम ने निर्णय लिया था कि नए सिरे से ना तो ट्रेड लाइसेंस जारी किए जाएंगे और ना ही उनके ट्रेड लाइसेंस रिन्यू किए जाएंगे। ऐसे में ये सभी हुक्का बार अवैध तरीके से संचालित हो रहे हैं। সিটি সেন্টার জুড়ে এরকম কতগুলো অবৈধ হুক্কা বার? অনেকগুলো আছে ভাই, 4-5টা ধরলাম। জনসনের ওপরে বসে করছি। আর ছোট ছোট বাগান বলে ওখানে যাওয়া ফার্স্ট ওখানে গেছি। এদের বিরুদ্ধে তাহলে ব্যবস্থা নেওয়া হবে? নিশ্চয়ই নেওয়া হবে। মানে শুধু হুক্কা বার ছাড়াও ড্যান্স বার বা অন্য কিছু চলছে, সবকিছু একসঙ্গে চলছে? হ্যাঁ, ডান্স বার দেখান আমাকে। না দেখলেন কি উপরে কিছু দেখলেন, বা এখানে এসে বাকি যেগুলো দেখলেন সেখানে ড্যান্স ফ্লোর বা কিছু হ্যাঁ, দেখলেন? ডান্স ফ্লোর দেখে এসেছি, প্রেসও দেখেছি, আমিও দেখেছি। এগুলো কি তাহলে আজকে থেকে বন্ধ? হ্যাঁ, সব অবৈধ? সব অবৈধ। এগুলোকে আজ থেকে বন্ধর নির্দেশ দিলেন? হ্যাঁ, আমি বললাম এরা নিজেরা লক করে দেবে, তারপরে 3 দিন পর অফিস খুলবে, আসবে। এদের কিছু টাইম হয়তো অনেক আগে একবার রেনু হয়েছিল, রেনু হয়নি। আমরা সিদ্ধান্ত নেব কি করা যায়। হুক্কা বারের কি পারমিশন দেওয়া হয়েছিল? কোনোদিনও দেওয়া হয়েছিল? একবার দেওয়া হয়েছিল। হ্যাঁ, কবি দেওয়া হতো, একবার দেওয়া হয়েছিল। তারপর থেকে ডিসিশন কি ডিসিশন নেওয়া হয়েছিল যে হুক্কা বারে কোনো পারমিশন দেওয়া হবে না, এরকম কোনো ডিসিশন নেওয়া হয়েছিল? না এরাই রিনিউ করেনি? না, ডিসিশন নেওয়া হয়েছিল আমরা হুক্কার লাইসেন্স দেবো না। দেখলাম আমরা ডিসিশন নিয়েছি কিন্তু অবৈধভাবে চলে যাচ্ছে। সেই ডিসিশন কেউ মানছে না? মানছে না। আমরা বন্ধ রেখেছি রেনু। সেটার জন্য কি অভিযানে চালান আজকে? হ্যাঁ হ্যাঁ। মানে এরপরে দেখা করার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন কি? সিদ্ধান্ত নেবে মানে এখন থেকে লক করতে বলে দিলাম মালিক দিকে। এটা 2 দিন পর অফিস খুলবে, ওরা আসবে, আমরা বোর্ডের সিদ্ধান্ত নেব। हालांकि सबसे ज्यादा आश्चर्य की बात यह है कि MIC अमिताभ बैनर्जी जब हुक्का बारों में पहुंचकर अभियान चला रहे थे तो इस पूरी कार्रवाई में पुलिस कहीं भी नजर नहीं आई।
पुलिस के नाक के नीचे अवैध तरीके से हुक्काबार कैसे चल रहे थे? यह सवाल पूछे जाने पर एमआईसी अमिताभ बनर्जी ने सिर्फ इतना कहा कि इसमें कहीं ना कहीं पुलिस की व्यर्थता है। दुर्गापुर से साधन रुच की रिपोर्ट, पब्लिक टाइम्स। এবার দ্বিতীয় পর্যায়ে পশ্চিম বর্ধমান জেলায় চালু হতে চলেছে পুরোহিত ভাতা। দ্বিতীয় পর্যায়ে 1445 জনকে এই ভাতার আওতায় আনা হবে, যেখানে স্থান পাবে সর্বধর্মের পুরোহিতরা। এর আগে অবশ্য জেলার 685 জন পুরোহিতকে এই ভাতার আওতায় আনা হয়েছিল। এদিন এক প্রেস কনফারেন্স করে এমনটাই জানালেন আসানসোল পুর নিগমের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। শুক্রবার আসানসোলের অগ্নিকন্যা ভবনে এক সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির তরফে। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি, এডিটিএ চেয়ারম্যান তথা আসানসোল দক্ষিণের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোল কর্পোরেশনের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য অশোক রুদ্র, পশ্চিম বর্ধমান জেলা কোঅর্ডিনেটর হরেরাম সিং প্রমুখ। সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্রবাবু জানান, পশ্চিম বর্ধমান জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুরোহিতদের অর্থাভাবের কথা মাথায় রেখেই চালু করা হয়েছে পুরোহিত ভাতা। তিনি বলেন, ইতিমধ্যেই প্রথম লটে 685 জন পুরোহিতকে মাসিক ভাতা দেওয়া চালু করা হয়েছে, যার মধ্যে পাণ্ডবেশ্বর ব্লকে 41, দুর্গাপুর ফরিদপুর ব্লকে 52, আসানসোল পুর নিগম এলাকায় 361, বারাবণী এলাকায় 54 জন, আসানসোল দক্ষিণ বিধানসভার রানীগঞ্জ এলাকায় 51 জন, জামুরিয়ায় 50 জন, দুর্গাপুরে 50 জন এবং কাঁকসার 26 জন পুরোহিত মিলিয়ে 685 জন পুরোহিত এই ভাতার আওতায় এসেছেন। তিনি জানান, দ্বিতীয় পর্যায়ে 1445 জন পুরোহিতকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে সরকারি তরফে, যেখানে সর্বধর্মের পুরোহিতরাই স্থান পাবেন। সব মিলিয়ে পশ্চিম বর্ধমান জেলায় 2633 জন পুরোহিতরা পেতে চলেছেন এই পুরোহিত ভাতা। আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু পুরোহিত যারা আছেন, বিভিন্ন ধর্মে, হিন্দু ধর্মে আছেন, খ্রিস্টান যারা আছেন, শিখ যারা আছেন, যারা পুজো করেন, তারাও মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপিল করেছিলেন যে আমাদের অনেকের অসুবিধা আছে, আমাদের জন্য যদি আপনি কিছু করেন। এবং তাদের অসুবিধার কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত ভাতা স্টার্ট করেছিলেন। এবং পুরোহিত ভাতা স্টার্ট হওয়ার দিন 10-এর মধ্যেই প্রথম লটে, কিন্তু ফার্স্ট ফেজ 1-এ আমাদের এই জেলায় 685 জনকে পুরোহিত ভাতা অলরেডি দেওয়া হয়েছে। পাণ্ডবেশ্বর ব্লকে 41, দুর্গাপুর ফরিদপুরে 52, এএমসি এলাকায় 361, বারাবণীতে 54, আসানসোল সাউথ এবং রানীগঞ্জ, যেটা বিডিওর আন্ডারে পড়ছে, রানীগঞ্জের আন্ডারে 51, রানীগঞ্জের শহরে তখন হয়নি, আন্ডারে তখন শূন্য ছিল, জামুরিয়াতে 50 এবং ডিএমসি এলাকায়, দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় 50 এবং কাঁকসা এলাকায় 26, 685 জনকে ফার্স্ট পেজে দেওয়া হয়েছে। তারপর এই জেলাতে আমাদের একটা পুরোহিত সম্মেলন হয়, যেটাতে তাপসদা, আমাদের হরেরাম সিংজি, আমাদের অশোক রুদ্র সবাই উপস্থিত ছিলেন। এবং সেখানে বেশ কিছু পুরোহিত যারা ছিলেন, তারা বললেন যে তারাও এই স্কিমের আওতায় আসতে চান এবং তারাও অ্যাপ্লিকেশন করেছিলেন। এবং আপনাদের জেনে ভালো লাগবে যে আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আবার এই জেলায় নতুন করে 1445 জনকে সেকেন্ড ফেজে অ্যাপ্রুভাল দিয়েছেন। তারাও কয়েকদিনের মধ্যে, দিন 10, 15 বা 1 মাসের মধ্যে পুরোহিত ভাতা পেতে শুরু করবে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। रानीगंज के मरवाड़ी रिलीफ सोसाइटी अस्पताल में मेडिकल असिस्टेंट समेत अन्य कर्मियों की पिटाई की घटना की चौतरफा निंदा हो रही है। अस्पताल प्रबंधन ने प्रेस कॉन्फ्रेंस कर मारपीट की घटना में शामिल सभी अभियुक्तों को जल्द गिरफ्तार कर उनके विरुद्ध कड़ी कार्रवाई की मांग की। रानीगंज शहर के एनएसपी रोड स्थित मरवाड़ी रिलीफ सोसाइटी अस्पताल में गत 27 अक्टूबर को एक मेडिकल असिस्टेंट समेत अन्य कर्मियों के साथ हुई मारपीट की घटना ने तूल पकड़ लिया है और अस्पताल प्रबंधन ने इस पूरी घटना की कड़ी निंदा करते हुए मारपीट में शामिल अभियुक्तों को अविलंब गिरफ्तार करने की मांग की है।
शुक्रवार को मरवाड़ी रिलीफ सोसाइटी अस्पताल प्रबंधन ने प्रेस कॉन्फ्रेंस कर पूरी घटना को लेकर अपना पक्ष रखा। अस्पताल प्रबंधन के वरिष्ठ पदाधिकारी राजेंद्र प्रसाद खैतान ने कहा कि अस्पताल के मेडिकल असिस्टेंट समेत अन्य कर्मियों के साथ में मारपीट की घटना को लेकर पुलिस प्रशासन के आला अधिकारियों से भी शिकायत की गई है। अस्पताल प्रबंधन को पूरी उम्मीद है कि पुलिस जल्द ही मारपीट में शामिल सभी अभियुक्तों को गिरफ्तार कर उनके विरुद्ध कड़ी कार्रवाई करेगी। लोगों ने बहुत ऊपर तक शिकायत कर दी है, अभी तक राइटिंग में नहीं की है, प्राइवेटली सब जगह ऊंची से ऊंची जगह में सबको खबर दे दी गई है और उसका बहुत कड़ा एक्शन हो रहा है। लगातार ऊपर से बड़े पुलिस अधिकारी आ रहे हैं, सारा इन्वेस्टिगेशन हो रहा है और उस इन्वेस्टिगेशन होने के बाद हम लोग को उम्मीद है, वो लोग बोले हम लोग, और देखिए सवाल ये है कि रुनू बाबू आकर के कल बात बड़ा कर गए। परसों तक जो स्टाफ बोल रहा था कि ये आदमी इसमें इन्वॉल्व है, कल जब पुलिस ने कहा कि 2 आदमी का नाम लिख करके दीजिए इसमें, वही आदमी हमारे मैनेजर को बोलता है हम लोगों को मना कर दिया गया है कि जो मारा है उसका नाम मत दीजिए। कहाँ से हम आगे बढ़ेंगे? आपका फर्दर स्टेप क्या होगा बाकी तो हम लोग जानते हैं। बाकी का फर्दर स्टेप ये है, हम लोग पुलिस प्रशासन से ये मांग करते हैं कि जो लड़का यहाँ पर आकर के गंदगी करके गया है उनको 302, 307 अटेम्प्ट टू मर्डर वगैरह जो धारा है, हमको पूरी जानकारी नहीं है, वो उन पर लगाई जाए। समाज में एक मैसेज जाएगा कि यहाँ पर जाने से, गलत काम करने से, और ये लोग पुलिस प्रशासन से उसको नैप करता है और नैप कर करके ये माने गलत काम को प्रश्रय नहीं देता है। उससे अपने संवाद चला जाएगा तो गुंडे लुच्चे लफंगे जो यहाँ पर आते हैं उन्हीं आना बंद कर देंगे। अस्पताल प्रबंधन के वरिष्ठ पदाधिकारी राजेंद्र प्रसाद खैतान ने जोर देकर कहा कि पिछले करीब 10 वर्षों में अस्पताल में ऐसी घटना पहली बार हुई है, इसलिए पुलिस प्रशासन से मांग की गई है कि जल्द से जल्द कड़ी कार्रवाई की जाए, जिससे कि समाज के बीच अच्छा संदेश जाए। ऐसी घटना पहली बार हुई है, हम कम से कम 10 बरस से हैं, हमारे यहाँ कहा जाता है कि नहीं बहुत बार मारपीट होता है, ऐसा गलत आरोप है ये। हमारा जानकारी के अंदर में 8 आदमी माता ला करके भीतर में मारपीट किया। गौरतलब है कि गत 27 अक्टूबर की देर रात एक मरीज को लेकर पहुंचे लगभग 7 से 8 लोगों ने अस्पताल में जमकर उत्पात मचाया था। उन लोगों ने अस्पताल के मेडिकल असिस्टेंट विश्वजीत कुमार सिंह, सुपरवाइजर बुद्धदेव सिंह, दरवान मोतीलाल महाराज और गार्ड दीनबंधु मंडल समेत अन्य कर्मियों की जमकर पिटाई की थी। पिटाई के कारण घायल हुए मेडिकल असिस्टेंट का इलाज अस्पताल में ही चल रहा है, जबकि बाकी कर्मियों का प्राथमिक उपचार रानीगंज ब्लॉक प्राथमिक स्वास्थ्य केंद्र में कराया गया था। यह पूरी घटना अस्पताल में लगे सीसीटीवी कैमरे में कैद हो गई थी। गुरुवार को जब सीसीटीवी फुटेज सामने आया तो बवाल मच गया। दरअसल जिस प्रकार से मरीज को लेकर आए उन युवकों ने अस्पताल में तांडव मचाया, उसकी चौतरफा निंदा की जा रही है। वहीं दूसरी तरफ पुलिस अस्पताल में लगे सीसीटीवी कैमरे के फुटेज खंगाल कर मारपीट की घटना में शामिल लोगों को चिन्हित करने के प्रयास में जुटी है। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। 31 অক্টোবর এআইটিউসির 100 বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এআইটিউসির তরফে আয়োজিত বিভিন্ন সভার মাধ্যমে কেন্দ্রীয় বিভিন্ন নীতির বিরোধিতা করা হবে বলে আসানসোলে সাংবাদিক বৈঠক করে জানালেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা শ্রমিক নেতা আর.সি. সিং। সভার পাশাপাশি আয়োজন থাকবে মিছিলেরও। 31 অক্টোবর এআইটিউসির শতবর্ষ পূর্তি উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। শনিবার এআইটিউসির শতবর্ষ পূর্তি উপলক্ষে কেন্দ্রের একাধিক নীতির বিরোধিতা করে পথে নামার কথা সাংবাদিক বৈঠক করে জানালেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা শ্রমিক নেতা আর.সি. সিং। কেন্দ্রের একাধিক নীতির বিরোধিতা করে সভা করার কথা জানালেন তিনি। সভার পাশাপাশি কেন্দ্রীয় বিভিন্ন নীতির বিরোধিতা করে এদিন বের হবে মিছিল। শুক্রবার আসানসোলে এআইটিউসির দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে ডাক দেওয়া হয়েছিল। কয়লা খনি বেসরকারীকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর সাথেই সরকারি বিভিন্ন সেক্টরে কর্মীদের কাজের নিরিখে ও নির্দিষ্ট বয়সসীমা নিরিখে অবসর গ্রহণের যে নির্দেশিকা লাগু করতে চলেছে কেন্দ্র, এর বিরোধিতা করে পথে নামার কথা এদিন জানালেন আর.সি. সিং। কৃষি আইনেরও বিরোধিতা করা হবে আয়োজিত বিভিন্ন সভায়, এমনটাই এদিন
জানালেন তিনি। কেন্দ্রের লাগু করা কৃষি আইন কৃষকদের স্বার্থ বিরোধী এমনটাই দাবি করে কৃষি আইন বাতিলেরও দাবি জানালেন আরসি সিং। কৃষি আইনের প্রতিবাদ জানিয়ে আয়োজিত সভায় শপথ নেওয়ার কথাও জানালেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ। শনিবারের কর্মসূচি ঠিক করতেই এদিনের এই সাংবাদিক বৈঠক বলে জানালেন তিনি। 31 अक्टूबर को AITC का 100 वर्ष पूरा हो रहा है। उसी उपलक्ष्य में हम लोग को कुछ तैयारियां करनी हैं। विभिन्न इलाके में आम सभा होगी और आम सभा में बातें होंगी जो कोयला खदान को मोदी जी प्राइवेटाइज कर रहे हैं। आम सभा में बात होगी जो लेबर लॉज को मोदी जी बदल दिए, 44 लेबर लॉज को 4 कोड में बदल दिए। ऑफिस में बातचीत होगी जो 55 साल की नौकरी या 55 साल की उम्र या 30 साल की नौकरी में छँटाई, इसके खिलाफ। ऑफिस में बात होगा ज़मीन के बदले लोगों को नौकरी की गारंटी और ज़मीन का वर्तमान दर से मुआवजा देना। उसमें बातचीत होगा किसान लेबर लॉ जो मोदी जी परिवर्तन कर दिए हैं, किसान को जो और गरीब से गरीबी की तरफ ठेल रहे हैं, इसके प्रतिवाद में कल शपथ लिया जाएगा। विभिन्न इलाके में मीटिंग। আগামী 26 নভেম্বরের ধর্মঘটের প্রসঙ্গ উঠে এলো তার বক্তব্যে। এদিনের আয়োজিত সাংবাদিক বৈঠকে আরসি সিং ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের স্থানীয় স্তরের নেতাকর্মীরা। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন খবরের সময় একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভ আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের
প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, Residential and Commercial Project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। আপনি কি নিজেকে সুন্দর দেখাতে চান বা হ্যান্ডসাম লুক পেতে চান, তাহলে দেরি না করে এখনই চলে আসুন হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। বিখ্যাত হেয়ার অ্যান্ড বিউটি এক্সপার্ট হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালন এখন আপনার শহর রানীগঞ্জে। পুরুষ ও মহিলাদের জন্য হ্যান্ডসাম ও স্টাইলিশ মেকওভার পাওয়ার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। প্রশিক্ষণপ্রাপ্ত বিউটিশিয়ান দ্বারা মহিলাদের জন্য থাকছে হেয়ার কাট, হেয়ার স্পা, স্ট্রেটনিং, স্মুথনিং, রিবন্ডিং, কেরাটিন ট্রিটমেন্ট, ফেসিয়াল, ব্লিচ, ভ্যাক্সিং, হেয়ার কালার, গ্লোবাল উইথ হাইলাইট, ম্যানিকিউর, প্যাডিকিউর, থ্রেডিং, পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ। ও পুরুষদের জন্য থাকছে হেয়ার কাট, হেয়ার স্পা, ফেসিয়াল, ম্যানিকিউর, প্যাডিকিউর, হেয়ার কালার। তো দেরি না করে নিজের পরিবার ও বন্ধুদের নিয়ে এখনই আসুন হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। আমাদের ঠিকানা টাটিয়া কমপ্লেক্স, NSP রোড, রানীগঞ্জ, নিয়ার LIC অফিস। কন্ট্যাক্ট 7872189015 9832217603. Issuing of admission form for the academic session 2021 to 2022 for classes LKG and UKG shall commence from 9th November 2020 through online RL, JDM, C, DAB,
psraniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605, 8 am to 3 pm all working day. Mobile number 7585995956, 9051624545 from 8 am to 2 pm on all working days. জামুরিয়ার মদনপুর গ্রামে দ্বিতীয়বারের দুর্গাপুজোর বিসর্জন হলো শুক্রবার। পুজোয় কিছু ত্রুটির কারণে একাদশীর দিন থেকে মদনপুরের মুখার্জি পরিবারে আবার দুর্গাপুজো করা হয়। জামুরিয়ার মদনতোর গ্রামে দ্বিতীয়বারের দুর্গাপুজোর বিসর্জন হলো শুক্রবার। পুজোয় ভুল ত্রুটির কারণে একাদশীর দিন থেকে মদনতোরের মুখার্জি পরিবারের আবার দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। দ্বিতীয়বারেও নবমী পুজোর সময় পরিবারের এক সদস্যের ভর আসে। পরিবারের সদস্য শান্তি মুখার্জি পুজোয় বলেছিলেন, ভর অবস্থায় দেবীমা শান্তিবাবুকে বলে তারা আমাকে বেঁধে রেখেছিল, এখানে বিরূপক্ষের পঞ্চমুণ্ডির আসন বাঁধিয়ে দেওয়া হয়েছে, তা খুলে দিতে হবে। সঙ্গে সঙ্গেই পরিবারের গুরুদেবকে ডেকে আনতে বলা হয় এবং তাকে আনানোও হয়। পরিবারের সদস্য শান্তি মুখার্জি বলেন, এরপরে গুরুদেব আসেন, পুজো চণ্ডীপাঠ করা হয় এবং বলা হয়েছে 3 দিনের মধ্যে বেদি ভেঙে পঞ্চমুণ্ডির আসন খুলে দেওয়া হবে এবং পুজো যজ্ঞ করে পুনরায় বেদি শোধন করা হবে। তিনি বলেন, ভর অবস্থায় কোনো ক্রমে ছাগ বলি করতে সমর্থ হন তিনি। আজ মহানবমী পূজা আরম্ভ করলাম। আমি আরম্ভ করার পর আমি যোগ দিতে যাই, যোগটি আরম্ভ করি। যোগটি যখন আরম্ভ করি তখন মা আবির্ভাব দেয়, দেবীতে উঠে পদে বলে যে আমাকে তোরা বন্দি করে রেখেছি। আমি মা কিসের জন্য আমি বন্দি করে রেখেছি তোকে বলতে তো হবে, তুই না বললে আমি কী করে জানবো মা। তখন বললো যে আমার দেবীকে, আমার পঞ্চমুণ্ডি আসন আমি এখানে বিরাজ করি আর তোরা আমাকে বেঁধে রেখেছিস। তোরা এই 3 দিনের মধ্যে যদি আমার দেবী না ভাঙিস তাহলে তোরা বিধ্বংস হয়ে যাবি। তো আমি বললাম, মা দেবী কে ভাঙবে? বললে একটু যে মেজো ভাই তপন মুখার্জি দেবী ভাঙবে, কারণ দেবী তপন মুখার্জি দেবী ভাঙবে। তারপরে মা মোটামুটি বিরাট রূপ ধারণ করে, সে মাকে রাখানো যায় না, এমন দৃশ্য যে কী বলবো, যারা দেখেছে তারা নিশ্চয়ই বলতে পারবে মায়ের আবির্ভাব। তারপরে বললে আমাকে আমার ছাদ বলে হবে। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। গ্রামীণ এলাকার মতোই এবার পথশ্রী প্রকল্পের হাত ধরে রানীগঞ্জ শহরের বেহাল রাস্তার হাল ফিরতে চলেছে। শহরের মধ্যে থাকা 1 কোটি টাকা ব্যয়ে 3টি বড় রাস্তা সংস্কার হতে চলেছে। উপকৃত হবেন শহর ও সংলগ্ন গ্রামগুলির প্রায় 20,000 মানুষ। চলতি বছরের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শেষ হবে, আশাবাদী প্রশাসন। পথশ্রী প্রকল্পের হাত ধরে রানীগঞ্জ এলাকার 3টি রাস্তার সংস্কার হবে বলে জানা গিয়েছে। গ্রামীণ এলাকার মতো এবার পথশ্রী প্রকল্পের হাত ধরে রানীগঞ্জ শহরের বেহাল রাস্তার হাল অবশেষে ফিরতে চলেছে। শহরের মধ্যে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে 3টি বড় রাস্তা সংস্কার হবে বলে প্রশাসন সূত্রে খবর। রাস্তার কাজ সম্পন্ন হলে উপকৃত হবেন শহর ও সংলগ্ন গ্রামগুলির প্রায় 20,000 মানুষ। চলতি বছরের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শেষ হয়ে যাবে, আশাবাদী প্রশাসন। আসানসোল পৌর নিগম সূত্রে জানা গিয়েছে, রানীগঞ্জের শেহারশোল রাজবাড়ি থেকে শেহারশোল গ্রাম, কাশীপুর থেকে চাঁদমহল, পলাশডাঙ্গা থেকে নাথুমল কোয়ার্টার পর্যন্ত 3টি বেহাল রাস্তার সংস্কারের কাজ হাতে নিয়েছে প্রশাসন। রানীগঞ্জ বোর্ডের ভারপ্রাপ্ত প্রশাসক পূর্ণশশী রায় জানিয়েছেন, নভেম্বর মাসের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। রাস্তা সংস্কারের জেরে উপকৃত হবেন বহু মানুষ। খারাপ রাস্তার জন্য বারংবারই বাসিন্দাদের মধ্যে ক্ষোভ জন্মেছে, সেই ক্ষোভের আঁচ পৌঁছেছে শাসক দলের শীর্ষ নেতৃত্বের কাছেও। তাই এবার রাজ্যের রাস্তার মান উন্নয়নের জন্য তৈরি হয়েছে পথশ্রী প্রকল্প। রাজ্যের বিভিন্ন এলাকায় পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে। এতদিন গ্রামের রাস্তার উন্নয়নের উপরই জোর দেওয়া হতো, পুজোর পর এবার শহরের রাস্তা সংস্কারের উপরও জোর দেওয়া হলো। আসানসোল পৌর নিগম সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন আগে বোর্ডের ইঞ্জিনিয়াররা কাজ করে সপ্তমী দিন সকালে রাস্তার প্রকল্পগুলির সংস্কারে চূড়ান্ত শিলমোহর আদায় করেছেন। জানা গিয়েছে, রাজবাড়ি থেকে শেয়ারশোল গ্রামের রাস্তাটি 44,31,850 টাকা ব্যয়ে সংস্কার করা হবে। কাশীপুরের রাস্তাটির জন্য বরাদ্দ ধার্য করা হয়েছে 27,98,469 টাকা। অন্যদিকে পলাশডাঙ্গা থেকে নাথুমল কোয়ার্টার পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের জন্য ব্যয় বরাদ্দ ধার্য করা হয়েছে 20,62,871 টাকা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।
এবার করোনায় আক্রান্ত দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। শুক্রবার তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। করোনা পরীক্ষা করাতেই তার রিপোর্ট পজিটিভ আসে। এই খবরে চাঞ্চল্য নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও এমআইসিদের মধ্যে। এবার করোনা আক্রান্ত দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র তথা দুর্গাপুরের দুবারের বিধায়ক নগর নিগমের প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়ের স্ত্রী অনিন্দিতা মুখোপাধ্যায়। শুক্রবার সকালে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অনিন্দিতা মুখোপাধ্যায়ের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 5 দিন ধরে অনিন্দিতা মুখোপাধ্যায় জ্বরে ভুগছিলেন। এরপরই বৃহস্পতিবার তিনি করোনা পরীক্ষা করান। শুক্রবার সকালে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এই খবর ছড়াতেই কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও এমআইসিদের মধ্যে। যেহেতু শারদ উৎসব ও লক্ষ্মী পুজোর জন্য দুর্গাপুর নগর নিগম বন্ধ, আগামী 2রা নভেম্বর নগর নিগমের বিভিন্ন দপ্তর খুলবে। সেই কারণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুজোর আগে নগর নিগমের ডেপুটি মেয়রের সংস্পর্শে যারা যারা এসেছিলেন তাদের তালিকা তৈরি করে তাদেরও করোনা পরীক্ষা করা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। এছাড়াও ডেপুটি মেয়র অন্যান্য আর কাদের সংস্পর্শে এসেছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে প্রশাসন। দুর্গাপুর থেকে সাধুনুজের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন খবরে আবার একটু বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। ईद मिलादुन नबी के अवसर पर अंडाल के उखड़ा इलाके में रक्तदान शिविर का आयोजन किया गया। शिविर में लगभग 50 लोगों ने रक्तदान किया। मिलादे उन नबी के अवसर पर शुक्रवार को उखड़ा के टैक्सी स्टैंड में मरकजी मिलाद कमेटी द्वारा पैगंबर मोहम्मद की याद में रक्तदान शिविर का आयोजन किया गया। शिविर में लोगों ने बढ़ चढ़कर रक्तदान किया। इस शिविर में करीब 50 लोगों ने रक्तदान किया है। शिविर में एकत्रित रक्त को आसनसोल जिला अस्पताल भेज दिया जाएगा। संगठन की ओर से मोहम्मद महबूब आलम रिजवी ने कहा कि पैगंबर दिवस के उपलक्ष्य पर हम लोग अपनी कमेटी की ओर से अपने नबी के नाम पर रक्तदान शिविर का आयोजन किए हैं। दुनिया भर के मुसलमानों का पैगंबर हमारे प्रोफेट हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का जन्मदिन है। हम हर साल अपने नबी के जन्मदिन के मौका पर जलसा करते हैं, जुलूस करते हैं। इस साल कोविड-19 की वजह से हम लोगों ने जुलूस मोहम्मदी जो हम अपने नबी के नाम पर जुलूस निकालते थे, हम लोगों ने उसको बंद कर दिया है। मगर मरकज़ी मिलाद कमेटी उखड़ा के 11 कमेटी को मिलकर जो कमेटी बनाई गई है, मरकज़ी मिलाद कमेटी ने इस साल डिसीजन लिया कि हम लोग अपने नबी के नाम पर मरीज़ों को, गरीबों को अपने नबी के नाम पर अपना खून देंगे। इसलिए आज हम अपने नबी के नाम पर 12 रबीउल अव्वल के दिन जलसा कर रहे हैं यहाँ पर, और फिर दुआ के बाद हम यहाँ पर ब्लड डोनेशन कैंप भी लगाएंगे। कभी खिलौना बना रहे, कभी खिलौना बना
अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। হিন্দু একতার প্রসার ঘটানোর লক্ষ্যে আগামী 1 নভেম্বর দিল্লির উদ্দেশ্যে সাইকেল যাত্রা করবেন আসানসোলের সত্য সনাতন সেনার সাধারণ সম্পাদক পবন কুমার সিংহ। এই নিয়ে সংগঠনের তরফে এক সাংবাদিক সম্মেলন হয়ে গেল আসানসোলে। আসানসোলে সত্য সনাতন সেনার তরফে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো। আসানসোলের সত্য সনাতন সেনার জেলার সাধারণ সম্পাদক পবন কুমার সিংহ আগামী 1 নভেম্বর সন্ধ্যায় আসানসোল থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন সাইকেলে করে। হিন্দু একতার প্রসার ঘটানোর লক্ষ্যেই এই সাইকেল যাত্রা বলে জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে সত্য সনাতন সেনার জেলার সভাপতি রাজুন সিং বলেন, আগামী 1 নভেম্বর আসানসোলের গুজরাতি ভবন থেকে শুরু হবে এই সাইকেল যাত্রা, যা 12 থেকে 13 দিনের মধ্যে দিল্লিতে গিয়ে পৌঁছবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি পতাকা দেখিয়ে সাইকেল যাত্রার সূচনা করবেন। তিনি জানান, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন বিজেপির জেলা উপদেষ্টা সুব্রত ঘাটি সহ অন্যান্যরাও। রাজনবাবু বলেন, এর মুখ্য উদ্দেশ্য হল বিগত 6 বছরে দেশে যা যা উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারই প্রচার এবং প্রসার জনমানুষে তুলে ধরা। आगामी 1 नवंबर 2020 को एक साइकिल यात्रा का आयोजन किया जाएगा, जिसमें हमारे पवन सिंह जी साइकिल लेकर के गुजरात भवन से नई दिल्ली तक का सफ़र 12-13 दिन के अंदर पूरा करेंगे। और इसमें हमारा स्लोगन होगा, मेरा पीएम मेरा अभिमान। मेरा पीएम मेरा अभिमान नारा लेकर के पवन सिंह जी यहाँ से निकलेंगे। और इसमें हमारी मुख्य अतिथि रहेंगी श्रीमती अग्निमित्रा पाल। वो कलकत्ता से सिर्फ इसी प्रोग्राम के लिए वो आ रही हैं कलकत्ता से यहाँ, जो कि हरी झंडी दिखाकर आगे इस चीज़ को रवाना करें। অন্যদিকে সংগঠনের পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক পবন কুমার সিং বলেন, বর্তমান সময়ে দূষণই সবচেয়ে বড় সমস্যা। মানুষকে সচেতন করতে তাই সাইকেলের মাধ্যমে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। তিনি বলেন, দেশে হিন্দু সংগঠন ভেঙে পড়েছে, তারা হিন্দু সংগঠনকে জনগণের কাছে আরো শক্তিশালী করার বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছেন। उद्देश्य ये है साइकिल का, पहला तो जो हमारे देश के पीएम, विश्व के नंबर 1 लीडर, उनके जो कार्य है उनको देखते हुए, और जो अभी जिस तरीके से हिंदू संगठन जो टूट रहा है, एक ये उद्देश्य है। और साइकिल रैली का मेन उद्देश्य ये है, जो ये पोल्यूशन जो हो रहा है ना, पोल्यूशन जो फैल रहा है, इस पोल्यूशन को हम थोड़ा सा भी अगर कम कर पाए, जैसे देखते हो बाज़ार में जाते हैं 1 किलोमीटर में ही अपना बाइक यूज करता है इंसान, हम चाहते हैं साइकिल यूज करें। साइकिल यूज करेगा, उसमें इंसान का अपना फिटनेस भी अच्छा रहेगा और पोल्यूशन भी कमेगा। तो ये भी जनता में एक मेन उद्देश्य है फैलाने का, कि छोटे छोटे काम में बाइक, ये मोटर बाइक ये सब यूज ना करके साइकिल यूज करें, और इससे अपने शरीर की काफ़ी बीमारियाँ दूर होगी। ये भी एक मेन उद्देश्य है। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দুর্গাপুর নগর নিগমের সিটি সেন্টার এলাকায় অবৈধভাবে চলা হুক্কাবারে আচমকায় চালানো হলো অভিযান। এমআইসি অমিতাভ ব্যানার্জি নেতৃত্বে 5টি হুক্কাবারে অভিযান চালিয়ে অবৈধভাবে চলা হুক্কাবারগুলিকে অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হলো। দুর্গাপুর নগর নিগমের আনা অভিযানে হুক্কাবার পরিচালনার দায়িত্বপ্রাপ্তদের কপালে চিন্তার ভাঁজ। এবার দ্বিতীয় পর্যায়ে পশ্চিম বর্ধমান জেলায় চালু হতে চলেছে পুরোহিত ভাতা। দ্বিতীয় পর্যায়ে 1445 জনকে এই ভাতার আওতায় আনা হবে। আসানসোলে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি, বিধায়ক ও আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি। রানীগঞ্জের মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সহ অন্যান্য কর্মীদের মারধরের ঘটনায় নিন্দার ঝড় বিভিন্ন মহলে। হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে মারধরের ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতার করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন। এআইটিউসির 100 বছর পূর্তি উপলক্ষে নেওয়া নানা কর্মসূচির বিষয়ে জানান দিতে আসানসোলে এআইটিউসি কার্যালয়ে সাংবাদিক বৈঠক। কেন্দ্রীয় বিভিন্ন নীতির বিরোধিতা করে সভা ও মিছিলের ডাক এআইটিউসি নেতৃত্বের। উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও শ্রমিক নেতা আরসি সিং।
জামুরিয়ার মদনতল গ্রামে একাদশীর দিন থেকে শুরু হওয়া মুখার্জি বাড়ির অভিনব দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটল। পুজোয় ত্রুটির কারণে একাদশীর দিন সপ্তমী পুজোর মাধ্যমে নতুন করে ফের শুরু হয় মুখার্জি বাড়ির দুর্গাপুজো। পথশ্রী প্রকল্পে 3টি রাস্তা সংস্কার হবে রানীগঞ্জে। গ্রামীণ এলাকার মতোই এবার পথশ্রী প্রকল্পের হাত ধরে রানীগঞ্জ শহরের বেহাল রাস্তার হাল ফিরতে চলেছে। ব্যয় বরাদ্দ ধার্য করা হয়েছে প্রায় 1 কোটি টাকা। এবার করোনা আক্রান্ত দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। ছিল অন্যান্য উপসর্গ। পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন সেলফ আইসোলেশনে। মুসলিম সম্প্রদায়ভুক্তদের সংস্থাপক পয়গম্বর মোহাম্মদের জন্মদিন উপলক্ষে উখড়ায় রক্তদান শিবিরের আয়োজন। মার্কাজি মিলাদ কমিটির পক্ষে আয়োজিত রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করলেন। হিন্দু একতার প্রসার ঘটানোর লক্ষ্যে আসানসোলে সত্য সনাতন সেনা সংগঠনের তরফে সাইকেল যাত্রার উদ্যোগ। 1 নভেম্বর দিল্লির উদ্দেশ্যে সাইকেলে করে রওনা দেবেন সংগঠনের সাধারণ সম্পাদক। এই নিয়েই অনুষ্ঠিত হলো সাংবাদিক বৈঠক। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।